একটি খরগোশ গর্ব করছিল, আমি কত দ্রুত দৌড়তে পারি, আর এই কচ্ছপটা কত ধীর গতিতে যাচ্ছে। খরগোশটি মনে মনে ভাবলো, কচ্ছপকে দৌড়ের জন্য চ্যালেঞ্জ করা যাক। কচ্ছপটিকে হাঁটতে দেখে খুব ভালো লাগবে। খরগোশটি কচ্ছপটির কাছে দৌড়ে গেল এবং তাকে উপহাস করে বলল, তুমি কত ধীর গতিতে চলাফেরা করো, আর আমায় দেখেছো? আমি তোমার থেকে কত তাড়াতাড়ি দৌড়াই, চলাফেরা করি, কত কম সময়ে আমি কত দূরে চলে যেতে পারি। কচ্ছপটির খুব রাগ হচ্ছিল। খরগোশটি ঠিক তখনই কচ্ছপটিকে দৌড়ের জন্য চ্যালেঞ্জ করে। কচ্ছপটি খরগোশটির উপহাস করার কারণে চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। তারা দুজন মিলে ঠিক করে তারা একটি দৌড়ের প্রতিযোগিতা শুরু করবে। সেই কথা মতো তারা দুইজন দল বেঁধে শিয়ালের কাছে যায় এবং তাকে সব খুলে বলে। শিয়াল সব শুনে বলে, ঠিক আছে, তাহলে তোমরা একটা প্রতিযোগিতা করে দেখতেই পারো যে কে কার থেকে বেশি তাড়াতাড়ি দৌড়ায়। তারা শিয়ালকে উদ্দেশ্য করে বলে, তুমি কি আমাদের এই রেসে আম্পায়ার হবে? শিয়ালটি তাদের রিকোয়েস্টে রাজি হয়ে যায়। কথা মতো দৌড়ের দিন চলে আসে। দৌড় শুরু হলো। দৌড় শুরু হওয়ার সাথে সাথেই খরগোশটি কচ্ছপের চেয়ে এগিয়ে গেল, যেমনটি সবাই ভেবেছিল। খরগোশটি হাফ দূর গিয়ে পেছনে ফিরে দেখলো যে কচ্ছপটি কোথাও নেই। খরগোশটি খুব গরম লাগছিল ও খুব ক্লান্ত বোধ হচ্ছিল, তাই সে ভাবলো একটু গাছের নিচে বিশ্রাম করা যাক। খরগোশটি যখন ঘুমোচ্ছিল তখন কচ্ছপটি ধীরে ধীরে তার পাশ থেকে এগোতে শুরু করলো। ঘুম ভাঙলো অনেকটুক্ষণ পর। তার মনে হলো যে না, এবার দৌড়ের জন্য এগোনো যাক। খরগোশটি দৌড়তে দৌড়তে ফিনিশিং লাইনের কাছে পৌঁছে গেল। দেখলো যে কচ্ছপটি ফিনিশিং লাইনটি ক্রস করে কচ্ছপটি রেসে জিতে গেল।